করবো এক্সারসাইজটা? শিওর? যারা দাঁড়িয়ে আছে তারা করবে কি করে জানি না, তাও চেষ্টা করো। কিন্তু মেন্টালি আগে রেডি হতে হবে, সাইলেন্ট হতে হবে, পুরো প্রপার সাইলেন্ট, মন থেকে সাইলেন্ট হতে হবে। পারবো? রিল্যাক্স হয়ে যাবে, ডায়েরি পেন ব্যাগ সব সরিয়ে দাও আর রিল্যাক্স রিল্যাক্স, সোজা হয়ে বসে হবে, পুরো লাইট অফ, পুরো। রেডি সবাই? এবার 2 মিনিটের জন্য সবাই পুরোপুরি চোখ বন্ধ করো। পুরো সাইলেন্ট থাকবে 2 মিনিট। চোখ বন্ধই থাকবে। এবার আমি যা যা বলছি একটু ভেবে দেখবে। এখন তোমার একটু একবার তোমার বাবার দিকে বা মায়ের দিকে, একটু মায়ের মুখটা বা বাবার মুখটা একটু 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 ইমাজিন করো। মা বা বাবার মুখটা একটু ইমাজিন করো, দেখো মাকে যাতে এখনই দেখতে পাও, মুখটা যাতে তোমার চোখে ভেসে ওঠে। এখানে তোমাদের মা বা বাবা, কারুর মায়ের বয়স 50, কারুর 60, কারুর বাবার বয়স 60 বা 50। এবার এখন এটা ভেবে দেখো, এই মানুষগুলো দীর্ঘ 25 বছর 20 বছর 30 বছর যে খাটলো, এরা পেয়েছে কি? এরা লাইফে এখনো পর্যন্ত কি পেয়েছে, তোমরা কি দিয়েছো? সকালবেলায় ঘর থেকে বেড়ায়, ভাবো একবার ভাবো, দুপুর বেলায় আসে বাড়িতে, জল যখন খায়, জলটা যখন খায় তখন গলাটার দিকে একটু তাকিয়ে দেখো, এরা লাইফে পেয়েছে কি এখনো পর্যন্ত? তুমি কি দিয়েছো? এত লাইফে আইপিএল, পাবজি, ফ্রি ফায়ার আছে কোথাও দেখছি? এইবার পুজোতে অনেকে বাড়িতে ছিল, অনেকে বাড়িতে গেছিলে, পুজো 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 মাথামাতি করছিলে। একবার ভেবে দেখো, এরা পুজোতে ছুটি নিয়েছিল, এরা পুজোতে তোমরা কি দিয়েছো? পুজোতে প্রত্যেক বছর পুজো আছে, তুমি কি দাও পুজোতে? এখানে ম্যাক্সিমামের বয়স 18 প্লাস, 20 প্লাস, 20 বছর হয়ে গেছে, এখনো নিজের বাবা মাকে কিছু দিতে পারলে না। এইটুখানি লজ্জা থাকা উচিত আমাদের। এইটুখানি বয়সে অনেকে বলে, দাদা আপনার তো বয়স তো অল্প, বয়স অল্প তখন গার্লফ্রেন্ড কেন আছে, বয়ফ্রেন্ড কেন আছে, সিগারেট কেন খাও, মদ কেন খাও, বাজে বন্ধু কেন আছে? বয়স যদি অল্প, তাহলে ম্যাচিওর হতে শেখো। এই মানুষগুলো এখনো কিছু পায়নি, এরা আমাদের দিকে তাকিয়ে বসে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে যে পড়াশোনা করিয়েছি, হেভি কিছু করবে, হেভি কিছুটা কি করছো? ফালতু আড্ডা, ফালতু নেশা। এবার ফিল করো, 5টা বছর স্মার্ট ভ্যালু করো। এবার স্বপ্ন দেখাবো তোমাদের। মানে বলে স্বপ্ন দেখানো পাপ, আমি বলি স্বপ্ন দেখানো সব থেকে বেস্ট এক্সারসাইজ। লাইফে 5 বছর স্মার্ট ভ্যালু করলে লোকের ভিত্তি খেয়েছো, লোকে উল্টো পাল্টা করেছে, তারপরে স্মার্ট ভ্যালুতে টিকে গেছো। টিকে যাওয়ার পরে প্রত্যেক তোমার বাড়িতে বাবা মা আজকে আছে। আর ধরে নাও হঠাৎ করে দুপুরবেলা তোমার বাড়ির বাইরে তুমি একটা 4 চাকা এনেছো, 4 চাকা, হতে পারে ব্ল্যাক, হতে পারে ব্লু, হতে পারে হোয়াইট, হতে পারে রেড, যে কোনো একটা কালারের একটা গাড়ি তুমি এনেছো। ওই গাড়িটা তোমার বাড়ির লোকের কেউ জানে না, না দাদা, না দিদি, না মা, না বাবা, কেউ জানে না তুমি গাড়ি কিনেছো। এবার ঘরে সবাই কাজ করছিল, যে যায় তুমি ঘর থেকে সবাইকে ডেকে এনে গাড়িতে এবার বসালে, বাবাকে সামনে বসালে, গাড়িটা ড্রাইভ করো তুমি। এবার ভালো করে ড্রাইভ করো, ভালো করে টাইমটা ধরো, গরিব থেকে বেরাও, তোমাদের বাড়ির গরিব থেকে বেরাও। যেই বন্ধুগুলো তোমাকে নেগেটিভ দিয়েছিল, যেই বন্ধুর মাটা তোমাকে উল্টো পাল্টা বলেছিল, তাদের সঙ্গে দিয়ে যাও। তারা তোমার দিকে কিভাবে তাকাচ্ছে একটু দেখার চেষ্টা করো। এখনই দেখতে পাবে, এখনই দেখতে হবে। ওই ওরা গ্যাপ করে তাকিয়ে আছে তোমার দিকে, গাড়িটার দিকে তাকাচ্ছে
যাচ্ছে, তোমার মা বলছে এটা কার গাড়ি, তোমার বাবা বলছে এটা কার গাড়ি, তুমি তখন মন্দিরে নিয়ে যাচ্ছ গাড়িটাকে। তোমার মা তোমার বাবা চোখে চোখে কথা বলছে গাড়িটা কার, তুমি বললে তোমার। এবার লাইট অন, লাইটটা অন করলে ভালো হয়। ফ্রেশ হয়েছে, ব্রেন মন ফ্রেশ হয়েছে। রেডি সবাই? রেডি সবাই? সবাইকে আওয়াজ আসছে না। রেডি সবাই? এখন আওয়াজ আসলো না। আরেকবার, লাস্ট বার। রেডি? দেখেছো গাড়ি? দেখেছো সাকসেস? দেখেছো মাকে? দেখেছো বাবাকে? জিজ্ঞাসা করছিল, বুঝতে পেরেছো? এবার দেখো, গাড়ি দেবে কি দেবে না তোমার চয়েস, গালাগালি খাবে কি খাবে না তোমার চয়েস। তুমি যদি বলো দাদা আমার বাড়ি আমাকে কেউ কিছু বললেন আমার গায়ে লাগে, গায়ে লাগবে লাগবে তোমার কাছে, তোমাকে দুটো লোক উল্টো পাল্টা বলে এটা গায়ে লাগার কি আছে বল? তুমি চাকরি করলে তোমাকে কেউ উল্টো পাল্টা বলবে না? বলবে কি বলবে না? তোমাকে, তুমি যদি চাকরি করতে তোমাকে উল্টো পাল্টা বলতো কি বলতো না? বলতো। এখানে শুদ্ধ বলো, তুমি বিজনেস করে তোমাকে তুমি কেন তুমি আম্বানিকে গালাগালি কেউ দেয় না? শাহরুখ খানকে কেউ দেয় না?